বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আমরা ডিভিশন মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের শেখা হয়ে গেছে। তারপরেও প্রপার পারফেকশনের জন্য আমরা আরেকটা ডিভিশন করছি, এটা হচ্ছে ডিভিশন নাম্বার 4। সো লেটস স্টার্ট দিস ডিভিশন। আমাদের ডিভাইজার হচ্ছে 67, আমরা 67 লিখি 67। আর আমাদের ডিভিডেন্ড হচ্ছে কত? ডিভিডেন্ড হচ্ছে 194695 ওকে। সো আমরা দেখি আমাদের ডিভাইজার হচ্ছে 67। আমরা যদি একটা ডিজিট নিই 1, এটা ছোট হবে না, এই জন্য আরেকটা ডিজিট নিলে 19ও 67 থেকে ছোট। আরেকটা ডিজিট হচ্ছে, যদি আমরা আরেকটা ডিজিট নিই তাহলে 194কে আমরা ডিভাইড করতে পারি, কারণ 194 আমাদের ডিভাইজার 67 থেকে, তাহলে আমরা 194 ফার্স্টের 3টা ডিজিটকে ডিভাইড করতে যাচ্ছি। আচ্ছা, এখন 194কে ডিভাইড করতে গেলে 67 আমরা কি করতে হবে? 67 এর মাল্টিপলস বের করব। সরি, সিক্স নাইন ফাইভ একটা ডিজিট ইরেজড হয়ে গেছে বাই মিস্টেক। আচ্ছা, তাহলে আমরা কি করব? 67 এর টেবলস ফর্ম করব অথবা মাল্টিপলস বের করব। 1 দ্বারা মাল্টিপ্লাই করলে আমরা জানি যা আছে তাই হবে। 67 1 যা 67। আচ্ছা, এরপরে 2 দ্বারা মাল্টিপ্লাই করি। 67 2 যার কত হবে? 134। এরপর 67কে যদি আমরা 3 দ্বারা মাল্টিপ্লাই করি কত হবে? 3 7 যার 21 2, সো ইটস গোয়িং টু বি 201। আচ্ছা, আমরা দেখি যদি 3 টাইমস দিই, দেখো আমরা ডিভাইড করছি কতকে? 194কে। আর আমরা মাল্টিপ্লিকেশন করতে করতে যখন থার্ড পজিশনে পৌঁছেছি, অর্থাৎ 3 দ্বারা মাল্টিপ্লাই করলে 3 টাইমস দিলে এটা বেশি হচ্ছে। যদি 3 টাইমস দিলে বেশি হয় তাহলে আমাদেরকে দিতে হবে 2 টাইমস। মনে রাখতে হবে, যখনই যেই টাইমস দিলে বেশি হয় ঠিক তার থেকে ইমিডিয়েট প্রিভিয়াস টাইম দিতে হয়। আচ্ছা, 3 টাইমস দিলে বেশি হয়, জন্য আমরা 2 টাইমস দিয়েছি। আচ্ছা, 2 দ্বারা মাল্টিপ্লাই করলে কত হচ্ছে আমাদের? 2 দ্বারা মাল্টিপ্লাই করলে হচ্ছে 134। 2 দ্বারা এখানে মাল্টিপ্লাই করলে 134। তো আমরা 134 লিখবো এখন, 134। তারপর আমরা জানি কি করতে হবে, সেটা হচ্ছে সাবট্রাকশন করতে হবে। আমরা যদি সাবট্রাকশন করি তাহলে কত থাকে? 4 সাবট্রাক্টেড 4 0, 9 - 3 6, তাই না? আমরা পেয়ে গেলাম আমাদের ডিভিডেন্ড। এবং আমরা জানি প্রত্যেকটা স্টেপ শেষ হওয়ার পর একটা ডিজিট টেক ডাউন করতে হয়। আচ্ছা, আমাদের 4 পর্যন্ত তো অলরেডি ডিভিশন হয়ে গেছে, তাহলে আমাদের ইমিডিয়েট নেক্সট ডিজিটটা হচ্ছে 6, তাহলে আমরা 6 নিলাম। তাহলে আমাদের ডিভিডেন্ড হলো কত? 606, মিনস 606। আচ্ছা, আমরা এখন মাল্টিপ্লিকেশন কন্টিনিউ করি, কারণ আমরা পেয়েছি মাত্র 201। সো 67কে এখন 4 দ্বারা যদি মাল্টিপ্লাই করি, 67 আমরা যদি 4 দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে কত হচ্ছে? 8 and 4 6s are 24 plus 2 26। তারপরে 67কে যদি আমরা 5 দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে কি হচ্ছে? 5 দ্বারা করলে হচ্ছে 335। আচ্ছা, যদি 6 দ্বারা এখনও কিন্তু আমাদের ডিভিডেন্ড হচ্ছে 606, অর্থাৎ 600-এরও বেশি, তাহলে আমাদের 600-এর বেশি পার হয়ে যেতে হবে, কিন্তু আমরা এখনও মাত্র 300-এ আছি। তাহলে 67 6 দ্বারা মাল্টিপ্লাই করলে কত হবে? 6 দ্বারা যদি মাল্টিপ্লাই করি 2 4 is carrying, so it will be 400। আচ্ছা, আমাদের এই পেজে স্পেস নেই সাফিসিয়েন্ট, আমরা নেক্সট পেজে মুভ অন করছি। তাহলে 6 দ্বারা করেছি, এখন 7 দ্বারা মাল্টিপ্লাই করবো। 67, এরপরে হচ্ছে 7 দ্বারা যদি মাল্টিপ্লাই করি 7 7 যা 49, 4 is carrying, 7 6 যা 42 প্লাস 4 means 46। আচ্ছা, এখনো 400-এ আছি আমরা। 67 into 8 দ্বারা যদি মাল্টিপ্লাই করি, 8 7 যা 56, 5 is carrying, 8 6 যা 48 plus 5 53, 536।
আমরা উই শুড নট ফরগেট দ্যাট আমাদেরকে 600 পার হতে হবে। আমরা জাস্ট 500-এ আছি। 67 ইন্টু 9, 9 দ্বারা যদি মাল্টিপ্লাই করি কত হয়? 9 7 are 63, so 6 is carrying, 9 6 are 54, 54 plus 6 603। আচ্ছা, আমরা দেখি এর খুব সম্ভব জাস্ট প্রিভিয়াস ডিভিশন আমরা শিখেছি যে 9 এর পরে আর মাল্টিপ্লিকেশন করতে হয় না। যদি 9 পর্যন্ত দেখা যাচ্ছে এটা এক্সিড করছে না, তাহলে বুঝতে হবে 9টাই হবে ম্যাক্সিমাম। 9 এর পরে 10 দিয়ে মাল্টিপ্লিকেশন করা হয় না, দুইটা ডিজিট দিয়ে। সিঙ্গেল ডিজিট, 9 এর পরে আর কোনো ডিজিট নেই, এই জন্য 9 হচ্ছে ম্যাক্সিমাম। আমরা দেখি 9 টাইমস দিলে বেশি হচ্ছে কিনা। 606 আর 9 টাইম দিলে হচ্ছে 603, অর্থাৎ 9 টাইম দিলেও বড় হচ্ছে না। যদি এরকম হয় তাহলে 9 টাইমের পরে আমরা যাব না, আমরা 9 টাইমস দেব। যদি আমরা 9 টাইমস দেই তাহলে কত হবে? 7 9 are 63, 6 is in hand, 6 9 are 54 plus 6 means 600। তাহলে আমরা কি করব? এখন সাবট্রাকশন করব। যদি সাবট্রাকশন করি তাহলে পাচ্ছি আমরা 3। তাহলে একটা ডিজিট আমরা 6 পর্যন্ত অলরেডি, এই পর্যন্ত আমাদের ডিভিশন হয়ে গেছে। এখন আমাদের নেক্সট ডিজিট হচ্ছে 9। তাহলে আমরা 9 টেক ডাউন করি। আচ্ছা, আমরা দেখি আমাদের ডিভাইজার হচ্ছে 67 আর ডিভিডেন্ড হচ্ছে 39। দেখি আমরা কতবার দিতে পারি। আমরা যদি 1 টাইম দেই তাহলে কিন্তু বেশি হয়। এই যে দেখো, 1 টাইম দিলে 67, যদি 1 টাইম দিলে বেশি হয় তাহলে আমাদেরকে দিতে হবে 0 টাইম। কত টাইম? 0 টাইম। আর 0 টাইম যদি দেই 67 0s are 0। তারপর কি করব? সাবট্রাকশন করব। আমরা যদি সাবট্রাকশন করি তাহলে কত পাই? 39। এরপরে আমাদের নেক্সট ডিজিট হচ্ছে 5। তাহলে এখন কত হলো? 395, তাই না? এখন আমরা দেখি আমাদের ডিভাইজার 67 আর ডিভিডেন্ড 395, ম্যাক্সিমাম আমরা কত টাইমস দিতে পারি? আমরা যদি 5 টাইমস দেই তাহলে 335, আর যদি 6 টাইমস দেই, এই যে এখানে 6 টাইমস আমরা অলরেডি মাল্টিপ্লাই করেছি। 9 পর্যন্ত মাল্টিপ্লিকেশন তো হয়ে গেছে, আর নতুন করে মাল্টিপ্লিকেশন করার কিছুই নেই। আমরা জাস্ট এখন চুজ করব যে কোন টাইমসটা আমাদের জন্য সুইটেবল। তাহলে আমরা দেখি যদি 6 টাইমস দেই তাহলে এটা 400 হয়ে যায়, বেশি হয়। তাহলে আমরা 5 টাইমসে যাব। যদি 5 টাইমস দেই তাহলে কত হয়? 335, 335। হ্যাঁ, আমরা এখানে 5 টাইমস দিয়েছি, এর জন্য কোশ্চেনটা আমরা লিখব 5। আচ্ছা, 5 টাইমস দিলে আমাদের কত হচ্ছে? 335। তারপর আমরা যেভাবে আমরা শুরু থেকে করে এসেছি আমরা জানি এরপর কি করতে হবে? সাবট্রাকশন করতে হবে। সাবট্রাকশন করলে 0, 9 থেকে 3 সাবট্রাক্ট করলে 6। তাহলে আমরা এখন দেখব আমাদের নেক্সট ডিজিট কোনটা। আমরা যদি দেখি 5 পর্যন্ত অলরেডি ডিভিশন হয়ে গেছে, তাহলে আর কোনো ডিজিট বাকি নেই, অর্থাৎ আমাদের ডিভিশন ইজ ওভার। তাহলে আমরা কোশ্চেন কত পেলাম? কোশ্চেন হচ্ছে আমাদের 2905, 2905, আর রিমাইন্ডার, the last number remaining is 60. That's all about this division. এইভাবে ডিভিশন হয়ে গেল। Let's do division number 5. Okay.